বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি দীর্ঘ ও জটিল ইতিহাসের অধিকারী দল। ১৯৪১ সালে ইসলামী মতাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই দলটি স্বাধীনতার পর দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে আসছে। দলটির অতীত ও বর্তমান অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। মুক্তিযুদ্ধের সময় জামায়াত পাকিস্তানি শাসনের পক্ষে অবস্থান নেয়। স্বাধীনতার পর দলটি নিষিদ্ধ হয় এবং অনেক নেতা যুদ্ধ অপরাধের অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। তবে ১৯৭৮ সালে জামায়াত পুনর্গঠিত হয় এবং ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ১৯৯১ সালে নির্বাচনে সংসদে আসন লাভের মধ্য দিয়ে দলটি পুনরায় রাজনৈতিক মূলধারায় ফিরে আসে। কিন্তু ২০১৩ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নিবন্ধন বাতিল করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলে ২০২৫ সালের জুন মাসে সর্বোচ্চ আদালত দলটির নিবন্ধন পুনর্স্থাপনের নির্দেশ দেয় এবং নির্বাচন কমিশন ২৪-২৫ জুন গেজেট প্রকাশের মাধ্যমে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়। বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরোধী রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে। দলটি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোর বিরুদ্ধে নানান কর্মসূচি ও সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান সুস্পষ্ট করছে। জামায়াত জনমানসে অনেকটাই সক্রিয় সমর্থন রাখে, যা তাদের রাজনীতিতে পুনরায় স্থান পাওয়ার ইঙ্গিত দেয়। জামায়াতের বর্তমান রাজনীতির একটি প্রধান লক্ষ্য হল দেশের রাজনৈতিক পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা। তারা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় এবং নানা রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে চায়। সাম্প্রতিক সময়ে দলটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের আন্দোলন ও সমাবেশের মাধ্যমে জনগণের সামনে এসেছে। সামগ্রিকভাবে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত কিন্তু অবিচ্ছেদ্য অংশ। তাদের অতীত যাই হোক না কেন, বর্তমান সময়ে তারা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতে জামায়াতের অবস্থান ও ভূমিকা কেমন হবে তা সময়ের সঙ্গে সঙ্গেই স্পষ্ট হবে।